সকাল সকাল আজ বাড়িতে চলে এসেছে মাছের দাদা পাবদা। সেটাকেই একটা একটা করে ভেজে তুলে নিয়েছি, আর এদিকে শিলের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর পোস্ত, আর সর্ষের সাথে অ্যাড করেছি একটুখানি নুন, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা। বাড়ির বড়রা বলে এটা দিলে নাকি সর্ষে বাটার সময় তেতো হয় না, আর তাই এই ব্যবস্থা। আর এদিকে মাছ ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর এরপর দিয়ে দিয়েছি একটা পেস্ট যেটার মধ্যে রয়েছে আদা, রসুন, জিরে, টমেটো, আর তার সাথে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এটার পেস্টটাকে এখন একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো, আর তার সাথে ধনে গুঁড়ো। যেহেতু এর মধ্যে জিরে দেওয়া আছে তাই আলাদা করে জিরের গুঁড়োটা অ্যাড করি। রান্না যত ভালো করে কষে কষে করা যায় ততই কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আবার একটুখানি জল দিয়ে কষিয়ে নিয়েছি, আর এরপর একটুখানি টমেটো পেস্ট অ্যাড করেছি, মানে টমেটো সস। সবসময় বাড়িতে টমেটো হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে এইভাবে টমেটো সস দিয়েও কিন্তু কাজ চালিয়ে নেওয়া যায়। আমি কিন্তু মাঝে মধ্যেই টমেটো সস ইউজ করে থাকি। আর এদিকে আমার ভাতও ফুটছে টকবক করে। আর কথা বলতে বলতে আমার মশলা কিন্তু অনেকক্ষণ ধরে কষানো কমপ্লিট, আর এরপর জল দিয়ে এটাকে টকবক করে ফুটতে দেবো। আর এদিকে আমার ঝোল টকবক করে ফুটে গেছে, আর এরপর এক এক করে মাছগুলো অ্যাড করে দেবো। আমি এখানে 4 পিস পাবদা মাছ ইউজ করেছি, কারণ আমরা বাড়িতে 4 জন। আর তোমাদের বাড়িতে কতজন মেম্বার অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে ঝোলটা একটু ফুটে গেলে আর তারপর এখানে নুন আর চিনি অ্যাড করে দেবো। কথা বলতে বলতে তো আমি ভুলেই গেছি যে আমি নুন দিতে ভুলে গেছি। আর আমি রান্নাতে সব সময় একটুখানি চিনি ইউজ করি। তোমরা কে কে আমার মতন ইউজ করো কমেন্ট করো। আর ঠিক এই সময় ওই যে সর্ষে আর পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এই মুহূর্তে অ্যাড করে দেবো। আর এরপর ঝোলটাকে একটু ফুটতে দেবো যাতে এটা একটু গা মাখা মাখা হয়। আর এরকম পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু অমৃত লাগে। আর এই যে ঠিক এই সময় যখন ঝোলটা একটু গা মাখা মাখা হয়ে যাবে তখন দেবো গ্যাসটা বন্ধ করে। আর তোমরা কি করছো? জলদি জলদি ভাত নিয়ে বসে পড়ো আর তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে ফেলো পাবদার ঝাল।